একজন ব্যক্তির শুধুমাত্র যদি একটি মেয়ে সন্তান থাকে আর অন্য কোনো ছেলে সন্তান না থাকে, সেই ক্ষেত্রে বাবার মৃত্যুর পর ওই মেয়ে সন্তান বাবার সম্পত্তির অর্ধেক অংশের মালিক হবে এবং বাকি অর্ধেক সম্পত্তি চলে যাবে বাকি যারা ওয়ারিশ আছেন, তার ভাই বোন বা তাদের ছেলে মেয়েরা, তাদের কাছে চলে যাবে বাকি অংশ। তবে আজকাল দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থা এমন যে চাচা বা চাচাতো ভাই বোনদের সাথে অনেক সময় সম্পর্ক ভালো থাকে না। তাছাড়া একজন বাবা সবসময় চান তার সন্তানই যেন তার সম্পত্তির মালিকানা লাভ করে। সেক্ষেত্রে ওই বাবার করণীয় কি? বাবা চাইলে জীবিত থাকাকালীন তার মেয়েকে সম্পত্তির বড় একটা অংশ হেবা বা গিফটের মাধ্যমে তার কন্যা সন্তানকে দিয়ে দিতে পারেন। আর হেবা বা গিফট, যেটাকে বাংলাতে বলা হয় দান, এই দলিলের রেজিস্ট্রেশন খরচও অন্যান্য দলিলের রেজিস্ট্রেশন খরচের থেকে অনেক কম। সুতরাং এভাবে আপনারা আপনাদের মেয়েকে সম্পত্তি দিয়ে যাইতে পারেন। আর এটা অবশ্যই আপনি জীবিত থাকাকালীনই আপনাকে দিতে হবে। অনেকে চিন্তা করে থাকেন যে আমি উইলের মাধ্যমে আমার মেয়েকে সম্পত্তি দিয়ে যাই, কিন্তু না, ওয়ারিশদেরকে সাধারণত উইল করা যায় না, কেননা মেয়ে তো আপনার ওয়ারিশ। আপনি যদি আপনার মেয়েকে উইল করেন, তাহলে অন্য ওয়ারিশরা যদি আপত্তি করে আপনার মৃত্যুর পর, তাহলে কিন্তু ওই উইল আর কার্যকর হবে না। তাছাড়াও উইলের মাধ্যমে একজন ব্যক্তি শুধুমাত্র 3/1 সম্পত্তি দিতে পারে, এর থেকে বেশি কিন্তু দিতেও পারে না। সুতরাং গিফট বা হেবানামা দলিলের মাধ্যমেই আপনাকে সম্পত্তি হস্তান্তর করতে হবে। বাই দ্য ওয়ে, আমি একটা বিষয় মেনশন করতে ভুলে গেছি। কোনো পিতামাতার যদি একজন মাত্র মেয়ে সন্তান থাকে আর যদি কোনো ছেলে সন্তান না থাকে, তাহলে ওই মেয়ে সন্তান মোট সম্পত্তির 50% মানে 2/1 সম্পত্তি পেয়ে থাকে। কিন্তু কোনো পিতামাতার যখন একাধিক মেয়ে সন্তান থাকে, মানে 2 জন 3 জন 4 জন বা যে কোনো নাম্বারস হতে পারে, এবং কোনো ছেলে সন্তান যদি না থাকে, তাহলে ওই কন্যা সন্তানরা 3/2 সম্পত্তির মালিক হবে পার্সেন্টেজের হিসেবে, যেটা 66.66% এর মতো হয়। প্রত্যেকটি কন্যা সন্তানের ভাগ হবে একদমই সমান সমান, কেউ বেশি বা কেউ কম পাবে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। কোনো পিতা বা মাতার যদি 9 লক্ষ টাকা থাকে এবং তাদের যদি একজন মেয়ে সন্তান থেকে থাকে, তাহলে সে পাবে 4.5 লক্ষ টাকা, মানে 50%, মানে 2/1 কিন্তু তাদের যদি একাধিক মেয়ে সন্তান থাকে, সেটা 2 জন 3 জন 4 জন 5 জন যাই হোক না কেন, ওই মেয়ে সন্তানরা পাবে 6 লক্ষ টাকা, মানে 66.66%, মানে 3/2। আর এই যে সমাজে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়, এমন কোনো ব্যাপার নেই। মায়ের সম্পত্তিও মেয়েরা যতটুকু পায়, বাবার সম্পত্তিও মেয়েরা ঠিক ততটুকুই পায়।